সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটি শর্ট স্টোরি নিয়ে এসেছি। চলো বন্ধুরা, আজকে শর্ট স্টোরিটি শুরু করা যাক। তো আজকে শর্ট স্টোরিটির টাইটেল হলো দ্য প্রিন্স অ্যান্ড দ্য সেজ। প্রিন্স শব্দের অর্থ হলো রাজকুমারী, অ্যান্ড দ্য সেজ, সেজ মানে কথার অর্থ হলো মহাজ্ঞানী বা ঋষি, যে বিদ্বান ব্যক্তিকে আমরা ঋষি বা মহাজ্ঞানী বা সেজ বলে থাকি। ওয়ান্স, একদা, দেয়ার ওয়াজ আ ওয়াইজ অ্যান্ড জেনারাস কিং। দেয়ার ওয়াজ ছিল, এ ওয়াইজ একজন জ্ঞানী, অ্যান্ড জেনারাস, জেনারাস মানে উদার, কিং মানে হচ্ছে রাজা। তো একটা জ্ঞানী এবং উদার রাজা ছিল। এখানে এ ওয়াজ ওয়ার মানে দেয়ারটা ইউজ হয়েছে, দেয়ার এর কোনো অর্থ হয় না, দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। এবং এর পরে যে ওয়াজ, যে সাহায্যকারী ক্রিয়াটা থাকে, সেটা পরের ওয়ার্ড অনুযায়ী ব্যবহার। এ ওয়াইজ, ওই জন্য ওয়াজ হয়েছে এখানে। যদি এখানে প্লুরাল কোনো নাউন থাকতো তাহলে কিন্তু ওয়্যার হতো, ঠিক আছে। তো দেয়ার ওয়াজ আ ওয়াইজ অ্যান্ড জেনারাস কিং, একটা ওয়াইজ বা জ্ঞানী এবং জেনারাস কিং ছিল। কিং, কিং মানে হচ্ছে রাজা। হু হ্যাড, যার ছিল, অ্যান ইল ম্যানার্ড সন, যার ছিল একজন ইল ম্যানার্ড সন, মানে কি ইল ম্যানার মানে হচ্ছে যেটা ভালো ম্যানার নয়, এরকম তার পুত্র ছিল, অর্থাৎ বদ অভ্যাসী ছেলে ছিল, ঠিক আছে। বদ অভ্যাসী আমরা বলতে পারি, ইল ম্যানার্ড সন, তার একটা বদ অভ্যাসী ছেলে ছিল। ওয়ান ডে, একদিন, আ সেজ ভিজিটেড দ্য কিং, একটা মহাজ্ঞানী বা ঋষি রাজার সাথে দেখা করলো। ভিজিট করা মানে কি, কারোর সাথে সাক্ষাৎ করা, দেখা করলো। দ্য কিং ওয়েলকামড হিম, রাজা তাকে স্বাগতম জানানো। ওয়েলকাম মানে কাউকে স্বাগতম জানানো, তো রাজা তাকে স্বাগতম জানালো। অ্যান্ড অফার্ড হিম আ হারমিটেজ, হারমিটেজ মানে আশ্রম, তো তাকে একটা আশ্রম অফার করলো, তাকে প্রদান করলেন। নিয়ার দ্য প্যালেস, কার কাছে, প্যালেসের কাছে, অর্থাৎ প্রাসাদের কাছে। তো হারমিট রাজা তাকে একটা আশ্রম প্রদান করলেন, আশ্রম দান করলেন, কোথায়, প্যালেসের কাছে, অর্থাৎ প্রাসাদের কাছে। ওয়ান ডে, একদিন, দ্য কিং ভিজিটেড দ্য হারমিটেজ, কিং রাজা ভিজিট করলেন ওই হারমিটেজ অর্থাৎ আশ্রমে। অ্যান্ড সেড, এবং বললেন, মাই সন ইজ ইল ম্যানার্ড, আমার ছেলে হচ্ছে বদ অভ্যাসী, সে ভালো রকম ম্যানার নেই তার, মানে বদমাইশি খেয়াল, এরকম ইল ম্যানার্ড, ভালো ম্যানার নেই। প্লিজ চেঞ্জ হিজ ওয়েজ, তার ওয়েজ, তার যেই পদ্ধতি, তার পথটা আপনি চেঞ্জ করে দিন, পরিবর্তন করে দিন। সো দ্যাট, যাতে, হি মে বি আ ওর্দি সাকসেসর টু দ্য থ্রোন, যাতে হি মে বি, সে হয় বা হতে পারে, হে মে বি, হে হতে পারে, এ ওর্দি, একজন যোগ্য, অর্দি মানে যোগ্য, সাকসেসর মানে উত্তরাধিকারী, যাতে সে একজন যোগ্য উত্তরাধিকারী হতে পারে। টু দ্য থ্রোন, কিসের, সাকসেসর টু দ্য থ্রোন মানে সিংহাসনের যাতে সে একজন যোগ্য উত্তরাধিকার হতে পারে। দ্য সেজ টুক দ্য প্রিন্স ফর আ ওয়াক, এবার সেজ ঋষি কী করলো, তাকে নিয়ে গেল, প্রিন্সকে নিয়ে গেল। টুক মানে কাউকে নিয়ে যাওয়া, টেক, তো টুক দ্য প্রিন্স, প্রিন্সকে নিয়ে গেল, ফর আ ওয়াক, একটা হাঁটতে নিয়ে গেল, অর্থাৎ তার সাথে সাথে হাঁটতে চলে গেল। ইন দ্য রয়্যাল গার্ডেন, কোথায়, রয়্যাল গার্ডেন, অর্থাৎ রাজার যে গার্ডেন ছিল, রাজপ্রাসাদের যে গার্ডেন, রাজকীয় গার্ডেন, সেখানে সে হাঁটতে চলে গেল প্রিন্সের সাথে, রাজকুমারীর সাথে। দ্য সেজ পয়েন্টেড টু আ স্মল প্লান্ট, সেজ অর্থাৎ ঋষি পয়েন্টেড করলো, পয়েন্টেড মানে ইশারা করলো বা দেখিয়ে দিল, টু আ স্মল প্লান্ট, একটা ছোট্ট একটা প্লান্ট বা চারা গাছের দিকে ইশারা করলেন। সেড, এবং বললেন, টেস্ট আ লিফ অফ দিস প্লান্ট, বলছে টেস্ট করুন, স্বাদ গ্রহণ করুন, আ লিফ অফ দিস প্লান্ট, একটা পাতা, অফ দিস প্ল্যান্ট, এই গাছের একটা পাতা স্বাদ গ্রহণ করুন। দ্য প্রিন্স টেস্টেড আ লিফ, তো প্রিন্স কী করলো, রাজকুমারী টেস্ট করলো, স্বাদ গ্রহণ করলো, আর লিফ একটা পাতা। অ্যান্ড স্প্যাট ইট আউট, স্প্যাট ইট মানে থুতু ফেলে দিল, ঠিক আছে, স্প্যাট ইট আউট, থুতু ফেলে দিল, ওটা ফেলে দিল সঙ্গে সঙ্গে। হি সেড, সে বলল, ইটস বিটার, এটা তেতো, বিটার মানে কি, তেতো। ইট উইল গ্রো ইনটু আ পয়জনাস ট্রি, এটা তো একটা বিষাক্ত গাছে পরিণত হবে, বলছে ইট উইল গ্রো, এটা তো বৃদ্ধি পাবে বা মানে কিসে বেড়ে উঠবে আর কি। ইট উইল গ্রো ইনটু আ পয়জনাস ট্রি, এটা তো একটা বিষাক্ত গাছে পরিণত হবে। গ্রো ইনটু মানে কোনো কিছুতে পরিণত হওয়া বা কোনো কিছু হয়ে বেড়ে উঠে কোনো কিছু হয়ে হওয়া। দেন, তারপর হি পুলড আউট দ্য প্লান্ট, তারপর সে প্লান্টটি তুলে ফেলে দিল। পুলড আউট মানে কি, টেনে হিঁচড়ে তুলে ফেলে দেওয়া। অ্যান্ড থ্রিউ ইট অ্যাওয়ে, সেটা টেনে হিঁচড়ে তুললো এবং থ্রি ইট অ্যাওয়ে, এবং সেটা দূরে ছুঁড়ে ফেলে দিল। দ্য সেজ সেট,
তারপরে ঋষি বলল দ্য সাবজেক্টস অফ ইউর কিংডম, বলছে সাবজেক্ট মানে হচ্ছে কি, সাবজেক্ট মানে আমরা জানি বিষয়, কিন্তু এখানে বিষয় অর্থে আসেনি, এখানে এসছে প্রজা অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে। সাবজেক্ট শব্দের অর্থ প্রজাও হয়। তো দ্য সাবজেক্ট অফ ইউর কিংডম, আপনার রাজ্যের প্রজারা মাইট নট ওয়ান্ট ইউ, হয়তো আপনাকে চায় না। মাইট নট ওয়ান্ট ইউ মানে আপনাকে চায় না অ্যাজ দ্য কিং, রাজা হিসেবে হয়তো আপনাকে চায় না। আ হাম্বেল পারসন, একজন হাম্বেল বা একজন নম্র ভদ্র ব্যক্তি, ক্যান উইন দ্য হার্টস অফ এভরিওয়ান, ক্যান উইন জিততে পারে দ্য হার্টস অফ এভরিওয়ান, প্রত্যেকের হৃদয়, বলছে প্রত্যেকের হৃদয় জিততে পারে একজন হাম্বেল পারসন। আ হাম্বেল পারসন ক্যান উইন, একজন হাম্বেল পারসন অর্থাৎ নম্রভদ্র জিততে পারে দ্য হার্টস অফ এভরিওয়ান, প্রত্যেকের হৃদয়। দ্য প্রিন্স থ্যাঙ্কড, দ্য প্রিন্স কী করলো, দ্য প্রিন্স থ্যাঙ্কড দ্য সেজ, প্রিন্স ঋষিকে ধন্যবাদ জ্ঞাপন করলো, ধন্যবাদ দিল। অ্যান্ড চেঞ্জড ফর দ্য বেটার, এবং চেঞ্জড করলো, নিজেকে পরিবর্তন করলো, ফর দ্য বেটার, বেটারের জন্য, আরও ভালো কিছুর জন্য, ভালোর জন্য সে পরিবর্তন করলো। আশা করি বন্ধুরা আজকের তোমরা এই লেসনটা বুঝতে পেরেছো। তো এখান থেকে আশা করি তোমরা শিখতে পেরেছো কিছু। এরকম আরও সেন্টেন্স বা এরকম স্টোরি নিয়ে আমরা হাজির হব পরবর্তীতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।